ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও কিন্তু ভালো আছি। আর আজকে হচ্ছে সানডে 6 অক্টোবর, আর আজকে হচ্ছে স্পেশাল কি, আজকে হচ্ছে ঘন্টুর হ্যাপি বার্থডে। তো সবাই আপনারা ওকে উইশ করুন, আশীর্বাদ করুন। ঘন্টু সোনার আজকে হ্যাপি বার্থডে। ও হাই করে দাও সবাইকে। এই যে ঘন্টুর এই তো সবাই আপনারা বড়রা আশীর্বাদ করুন, সবাই ভালোবাসা দিন। হ্যাঁ, ঘন্টু বাবাকে, ঘন্টু বাবা যেন বড় হয়, মানুষের মতন মানুষ হয়, আর যা দুষ্টু। তো আজকে সেরকম কিছু প্ল্যান নেই, কেননা অনেকটাই ছোট ঘন্টু বাবা এখন, তো ওকে নিয়ে এখন সেরকমভাবে কিছু প্ল্যান করা যাবেই না। তো আজকে এই বাড়ি থেকে শুরু করছি, কেন কালকে মেয়ে নাচের স্কুল থেকে মানে নাচের প্রোগ্রাম থেকে আসার পর অনেকটাই রাত হয়ে গেছে। তারপরে আর মানে শরীরও ভালো লাগছিল না, অনেকক্ষণ মানে প্রায় 3টে থেকে রাত্রি 9:30 পর্যন্ত ওখানে কাটানোর পরে আর শরীর ভালো লাগছিল না, ওই জন্য এখানেই থেকে গেছিলাম। যেহেতু আজকে সানডে ছিল বলেই থেকে গেছি, আর আজকে স্পেশাল দিন, তো আরোই ওই জন্য থেকে গেলাম। তো এখন দেখি মা কি করবে, রান্নাবান্না হবে, আর ঘন্টু বাবা কি করবে না করবে সারাদিন সব দেখাবো, শেয়ার করব। সাথে থাকুন, পাশে থাকুন, আর সবাই ঘন্টু বাবাকে বেশি বেশি করে উইশ করুন আর আশীর্বাদ। তো মা, আজ তো ঘন্টু বাবার জন্মদিন, কি করছো? এই তো ভাত বসাচ্ছি। আচ্ছা, ভাত সাদা ভাত হবে। হ্যাঁ, মাছ, কাটা পোনা মাছ। আচ্ছা, মাথা আবার বাজার দিয়ে ইলিশ মাছ আনতে গেছে, তখন আবার দেখাবো। মাছের মাথা দিয়ে কি করবে? মাছের মাথা দিয়ে দেখি ডালও করতে পারি। ও ডাল। ঘন্টু বাবা কি এত কিছু খেতে পারবে? ও ঘন্টু শুধু ঝোল হবে। ঘন্টু এই এগুলো সব ফেলে দিয়েছি। এই যে এই মেকআপের জায়গাটা, এটা হচ্ছে বহুদিন আগেকার, আমার বিয়ের আগের, ওর বাবাই আমাকে গিফট করেছিল, কিন্তু এটার না এক্সপায়ারি একদমই চলে গেছে, তাও রেখে দিয়েছিলাম, কিন্তু আর দেখা যাবে না, একদম বিচ্ছিরিকর হয়ে গেছে, ফেলে দিচ্ছি। আর ঘন্টু সেটাকেই দেখে যাচ্ছে। ও ঘন্টু। আর এই যে এখন একটু লিকার চা খাচ্ছি, দুধ চাটা একদমই খাচ্ছি না পেটের জন্য, লিকার চাই খাচ্ছি। আর সেই বসে চায়ের কাপ হাতে নিয়ে মানে শান্তি মতন যে চা খাবো সেই উপায়টা নেই। অন্যদিন তো অফিসের দিনে তো সকালবেলা চা খেতেই পারি না। হ্যাঁ, আর মানে অফিসের দিনে আগে যাও বা চা খেতাম, এখন একদমই সময় পাই না, চা খাওয়াটা বন্ধই হয়ে গেছে। আর অফিসে গেলে সেই দিদি আছে আমাদের এক দিদি, সেই দিদিকে বললে এরকম একটুখানি লিকার চা একটু দেয়, চিনি ছাড়া, তাও আবার মানে খুব যদি লাগে। আর বাড়িতে এসে এক এক দিনকে মাকে বলি, নাহলে এক এক দিনকে বলি না। হ্যাঁ, মানে চাটা বিকেলবেলাটা ভালো লাগে না, সকালবেলাটাই খেলে যেন মনে হয় একটা এনার্জি। আর আজকে যাবো একটু চা নিয়ে বসেছি, এই যে ঘন্টু বাবা যা উৎপাত করছে, শান্তিতে যে চা খাবো সেটাই ভুলে গেছি। মানে সেই পেপার নিয়ে বসে চা খাওয়ার আমেজ, সেটা কপাল থেকে উঠে গেছে। মানে পেপার পড়তে পড়তে চা খাবো সেই সব সুখ আর নেই আমার কপালে এখন। আর সে আগে যা হতো এখন আর নেই। তাও আগে হতো মানে কি, সে বিয়ের আগে যখন ওই যে সেই এমপ্লয়মেন্ট নিউজগুলো বেরোতো, সেই নিউজগুলো পড়তে পড়তে চা খেতাম সেইগুলো। আর সেরকমভাবে সেই ওই আমার অত ইন্টারেস্টও নেই পেপার পড়া, রাজনৈতিক ব্যাপার নিয়ে, ওসব নিয়ে মাথা ঘামাইও না। আর শুধু পেপারের মধ্যে আগে পড়তাম এমপ্লয়মেন্ট নিউজটা, কোথায় কোথায় চাকরি দেবে এইটা। এখন তো অনেক সুযোগ সুবিধা হয়ে গেছে, এখন তো অনলাইনেই এইসব চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়। তো এখন চাটা খেয়ে নিই, তারপর আবার দেখাবো। তো এখানে হচ্ছে মাছের মাথাটা ভাজা না মা, আর এটা হচ্ছে মাছের ঝোল। এটা কার জন্য? বকুর জন্য। ও এটা ঘন্টু বাবার জন্য। আর এখানে দুটো মাছ ভাজা রেখেছে, আর এই যে এখানে কি এনেছে, এটা ইলিশ মাছ ভাপা করবে। মাছের মাথাটা ডাল করলে কেন মা? মাছের মাথা না, বেকার হয়ে যাবে। তো অনেক দিন বাদেই আর কি এরকম কচুরি খাওয়া হচ্ছে। এই কচুরিগুলো আমাদের এখানে এক মিষ্টির দোকানে পাওয়া যায়, খুব ভালো লাগে। ভেতরে না বিউলির ডাল পুর দেয়। আর প্রথমে মেয়েকে আগে বেড়ে দিচ্ছি, কেন মেয়ে আঁকা স্কুল থেকে চলে এসেছে, তাই মেয়েরটাই আগে বাড়ছি, তারপরে সব আমরা এক এক করে খেয়ে নেবো। আর তরকারিটা না আজকে দেখছি অনেকটাই পাতলা করে ফেলেছে দোকানে, মানে এতটা পাতলা থাকে না, একটু ঘন টাইপের থাকে। আসলে যাওয়া হয়েছিল তো অনেক দেরি করে। তো এই যে সর্ষে ইলিশ,
হয়ে গেছে মা? হ্যাঁ, এই যে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছে আর কাঁচা লঙ্কা দেবে না? তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে জন্মদিন স্পেশাল না গো মা? জন্মদিন স্পেশাল সর্ষে ইলিশ। এই যে, আর আমার অবস্থাটা একদম পাগল পাগল। আর এই যে জন্মদিন স্পেশাল, তো আমার অবস্থাটা একদম পাগল পাগল, কেননা এখনো পর্যন্ত স্নান হয়নি। এই জাস্ট মামুনিদি ঘরে কাজকর্ম করে দিয়ে গেল, ওই জন্য আরও করিনি। আর কালকে সেই চোখ ফোকে এখনো পর্যন্ত কাজল মেকআপ তোলা হয়ে গেছে, কিন্তু চোখেরটা একটু কালো কালো লাগছে। আর মেয়ে এখানে যে কোথায় গেল, এই যে স্নান করতে ঢুকেছে, বেরাক, তারপরে আমি ঢুকবো। আর ঘন্টু বাবা জন্মদিনের দিনে এত দুষ্টু, এখানটাতে ব্যথা খেয়ে গেল। এই ঘন্টু কোথায় দেখাও একটু। ই রাম, এই কি করছো, কি করছো, কোথায় ব্যথা খেয়েছো? দেখাও দেখাও একটু, দেখাও সবাইকে দেখাও। এই যে চোখের কাছটায় ব্যথা খেয়ে গেছে। ভাগ্য ভালো যে চোখটা, এই যে দেখাতেই দিচ্ছে না, এই যে চোখের এখানটাতে ব্যথা খেয়ে গেছে। ভাগ্য ভালো চোখটাই লাগেনি। মানে এত দুষ্টুমি করে না, কি বলবো, আর কিছু বলার নেই। ঘন্টু বাবার লাঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে। আজকে হচ্ছে বার্থডে স্পেশাল। অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে 5 বছরের নিচে না বেশি কিছু করে না, করতে বারণ করেছিল মেয়ের বেলা, তো তাই জন্য সেরমভাবে কিছু করা হয়নি। জাস্ট নর্মালি যেরকম ডেলি খাবার খায় সেই ভাত আর মাছের ঝোল। ভাজাভুজি তো অত খেতে পারে না, তাই জন্য ভাজাভুজি করাও হয়নি। আর এমনিতে হচ্ছে আমার শাশুড়ি বলেইছিল যে মেয়ের সময় আর কি, যে 5 বছরের নিচে যতদিন না 5 বছর হচ্ছে ততদিন ওই 5 রকম ভাজা, তারপরে ওই কেক, ওগুলো কাটতে না। তাই জন্য সেই ছেলের বেলাতেও তাই হচ্ছে, ওই সবগুলো কিছুই করা হয়নি। তাই মা ভাত রেডি করে দিয়েছে, আর ডেলি যেরকম খাওয়া দাওয়া হয় সেরকমই হচ্ছে। আর এখন মা ওকে খাওয়াবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। এখন সন্ধেবেলা এখন একটু ঘন্টু বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম, যেহেতু ওর আজকে বার্থডে। আর মেয়েও অনেক দিন ধরে বায়না করছিল আমাদের এখানেই একটা নতুন পিৎজা হাট হয়েছে, সেখানে যাওয়ার জন্য। তো বলতে বলতে কিন্তু চলেও গেলাম। তো এখানে কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম খাবো আজকে। আর পিৎজা হাট তো সব জায়গায় একই রকমের থাকে। তো ঘন্টুকে নিয়ে যাওয়ার একটাই উদ্দেশ্য যে ওর আজকে বার্থডে, কিছুটা হলেও একটুখানি আনন্দ করতে পারবে। যদিও বা ঘন্টু বাবা এইসব ধরনের খাবার এখনও পর্যন্ত কিন্তু স্টার্ট করেনি, মানে ও খায় না এইগুলো, নর্মালি ঘরের খাবারই খায়। আর এইখানে গিয়ে ঘন্টু আজকে যা করছে, মানে প্রথমেই তো আর কি গিয়ে প্রথমে একটু চুপচাপ ছিল ঠিকই, কিন্তু প্রথমে বুঝতে পারছিল না যে কোথায় এসেছি। তারপরে যখন ও বুঝতে পারলো যে এটা কোথায় এসেছি, কিন্তু ওকে সামলানো যাচ্ছে না। চেয়ারে একবার উঠে যাচ্ছে, এই যে একবার চেয়ারে উঠে যাচ্ছে, একবার খাওয়ার টেবিলের ওপরে উঠে যাচ্ছে, কখনো জুতো খুলে ফেলছে, মানে এতটাই দুষ্টুমি করছে। আসলে ফার্স্ট টাইম তো এরকম রেস্টুরেন্টে, এর আগে কখনো যায়নি। আর টেবিলের তলায় কি আছে সেটাও ও দেখছে। আর দেখতে দেখতে দেখুন মাথাতেও লেগে গেল, মানে কি করবে না করবে না। আর এরকমভাবে চেয়ারে তো বদ্ধভাবে কখনো বসে থাকে না, ঘরে তো এটা ওটা সেটা করতেই থাকে। আর ওকে অনেকক্ষণ ধরে বলছি চুপ কর চুপ কর চুপ কর, নিজেও মাঝে মাঝে বলছে, মানে দেখাচ্ছে আর কি যে চুপ করেই রয়েছে, কিন্তু আবার চোখ মুখ দেখুন না খুঁজছে, মানে কি অন্যায়টা করব, কি দুষ্টুমি করব, এরকম বলতে বলতে দেখুন খাবার টেবিলের ওপরটাতেই ও উঠে যাবে, মানে এতটাই দুষ্টুমি লেভেল উঠে গিয়ে ওখানে গিয়ে লাফাচ্ছে। তো ওখানে কিছু খাবার খেলাম না, বাড়িতেই নিয়ে আসলাম। আর যেই কোল্ড ড্রিঙ্কসটা ওখানে অর্ডার করেছিলাম সেখানেই খেয়ে আসলাম। যা গরম পড়েছে, তো এই কোল্ড ড্রিঙ্কসটা ঘন্টু বাবা বায়না করছে, তো অনেকক্ষণ ধরে বায়না করার পরে একটুখানি ওকে দিলাম। বেশ মজাই পাচ্ছে কিন্তু ঘন্টু বাবা। তো ওখান থেকে পার্সেলগুলো নিয়ে বাড়িতে চলে আসলাম। আর কি কি এনেছি দেখুন একবার। এখানে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম, উইংস নিয়েছিলাম, আর একটা চিজ বল টাইপের ছিল, আর এখানে হচ্ছে পিৎজা ছিল। তো এটা সবাই মিলেই খেলাম আর কি। তো এইরকমভাবেই আজকে ঘন্টুর জন্মদিনটা সেলিব্রেট করলাম। আর ঘন্টু বাবার জন্যই স্পেশালি এই ফ্রেঞ্চ ফ্রাইটা নেওয়া হয়েছিল, কেন ও তো পিৎজার অত খেতে পারবে না, তাই সাদামাটাভাবেই ঘন্টু বাবার জন্মদিনটা সেলিব্রেট হলো। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।